চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य गौरतिषे तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। वृंदाय तुलसीदेव वै केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी सत्य वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি স্বর্ণবন্ধন যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট। এই ছয় গোসাই যার মুই তার দাস দাস আবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের শরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শিবুর ভক্ত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। পরমারাধ্য তোমার শ্রী শ্রী গুরুবর্গ শ্রীপাদ পদ্মিত্র শ্রীমন মহাপ্রভু লীলাবলী লীলা কথা সবার মুখে কীর্তন করে আত্মমঙ্গল কামনা করছি। কৃপা সুধা সরিদস্য বিশ্বমাপ্লবয়ন্তি অপি নিসগায় সদা ভাতি তং চৈতন্য প্রভু ভজে। যাহার কৃপা সুধা স্রোতস্বতী বিশ্বকে আপ্লাবন করিয়াও সর্বদা নিসগা রূপে প্রকাশ পাইতেছে সেই চৈতন্য প্রভুকে আমি ভজন করি। যাহার কৃপা সুধা স্রোতস্বতী বিশ্বকে আপ্লাবন করেছে। মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। সমস্ত বিশ্বে মহাপ্রভুর নাম প্রচার হয়েছে হয়েও এটা নিছকা রূপে, নিছক মানে নিম্নগামী। গঙ্গা দেবীকেও নিম্নগামিনী বলা হয়, নিচগা মানে গঙ্গা দেবী সেই হিমালয়ের পাদদেশ থেকে সে তো বহু উচ্চে নিচগামী হয়েছে। আর মহাপ্রভুর কৃপা এটা নিচগা মানে সাধারণ জীব, সাধারণ মনুষ্য যারা জগতের বিচারে তত উচ্চস্তরীয় নয়, সম্মানীয় নয়, ঐশ্বর্যবান নয়, তারা অকিঞ্চন দীনজন, এদের প্রতি তার কৃপা। এটা অদ্বৈতাচার্য প্রভু তার কাছে প্রার্থনা করেছিলেন। মহাপ্রভু বলছেন বর্ণাও বর্ণাও। তো অদ্বৈতাচার্য প্রভু প্রার্থনা করলেন যে প্রভু যদি তুমি প্রেম ভক্তি বিলাইবা তবে স্ত্রী শূদ্র আদি করে মূর্খের এসে দিবা। স্ত্রী শূদ্র এরা বেদাদি পাঠের অনধিকারী, আর যারা মূর্খ লেখাপড়া জানে না তাদের কথা তো আলাদাই, তাদেরকে দিতে বললেন। তার মানে
কৃষ্ণ প্রেম যারা বিদ্বান, যারা জ্ঞানবান, তারা হয়তো চর্চা আদি করবে, কিন্তু এই অকিঞ্চন দিনজনেরা সহজেই পাবে, কারণ মহাপ্রভুর কৃপাটা এদের প্রতি সহজেই বর্ষিত হয়েছে। জগায় মাদায় আজি কা কথা, মানে জগাই মাদাই পর্যন্ত তারা মহাপ্রভুর কৃপা লাভ করেছেন। তারা পাপী তাপী দিনজন হলেও তারা মহাপ্রভুর কৃপা পেয়েছেন, কারণ তার কৃপাটা ঠিক এরকমভাবে নিম্নগামী। যারা সমাজে উপেক্ষিত, যারা সমাজে উৎপীড়িত, যারা সমাজের বিচারে অকিঞ্চন দিনহীন, তাদের প্রতি মহাপ্রভুর কৃপা বর্ষিত হয়েছে। এটা এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যাহার কৃপা সুদা স্রোতস্বতী, বিশ্বকে আপ্লাবন করিয়াও সর্বদা নিছকারূপে প্রকাশ পাইতেছেন, সেই চৈতন্য প্রভুকে আমি ভজনা করি, যার কৃপা শ্রী চৈতন্য মহাপ্রভু। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। জিয়াত কৈশোর চৈতন্য মূর্তিমত্তা গৃহাশ্রমাৎ, লক্ষ্মী অর্চিত অথবা বাগদেব্যা দিশাং জয়ী জয়াচ্ছলাৎ। গৃহাগত মূর্তিমতী লক্ষ্মী দেবী কর্তৃক অর্চিত এবং দিগ্বিজয়ী ছলে জয় ছলে বাগদেবী কর্তৃক অর্চিত কিশোর চৈতন্যদেব জয়যুক্ত হন। লক্ষ্মী দেবী কর্তৃক অর্চিত যে বিগ্রহ অনন্তের স্পর্শ সুখ অনুভব করে, লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত, অর্চিত, পূজিত, সেই দেব কলিযুগেতে তিনি একেবারে সাধারণ হয়ে জগৎজীবের মঙ্গলের জন্য প্রতি দ্বারে দ্বারে ভ্রমণ করেছেন। কোথায়? গৌড়দেশ থেকে শ্রীক্ষেত্র, পুরীধাম, উৎকল প্রদেশ, সেখান থেকে দাক্ষিণাত্য আদি সমস্ত দেশ তিনি ভ্রমণ করেছেন। এদিকে শ্রীক্ষেত্র পুরীধাম থেকে শুরু করে ঝাড়খণ্ডের রাস্তা, ঝাড়খণ্ডের পথে সেখানে সমস্ত পশু পাখিকে পর্যন্ত তিনি প্রেম দান করেছেন। যেসব হিংস্র পশু, তারা পর্যন্ত প্রেমেতে মত্ত হয়ে যেটা তার খাদ্য তাকে ধরে আলিঙ্গন করছে, সেখানে হিংসা না, হিংসা ভুলে গেছে, এমন অবস্থা। সেই মহাপ্রভু যিনি লক্ষ্মী দেবী কর্তৃক অর্চিত, এখানে লক্ষ্মী দেবী হলেন মহাপ্রভুর প্রথমা স্ত্রী, প্রথমা পত্নী, প্রথম যাকে তিনি তার পানি গ্রহণ করেছিলেন, সেই লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর দ্বারা অর্চিত। এরপরে তিনি চলে যান বঙ্গদেশে। বঙ্গদেশ থেকে ফেরার পরে এসে খবর পেলেন লক্ষ্মী দেবী অন্তর্ধান করেছেন। তাহলে যতদিন তিনি বঙ্গদেশে যান নাই, ততদিন পর্যন্ত লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হয়েছিলেন। সেই বিগ্রহের কথা এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন। তারপরে গিয়ে
দিগ্বিজয়ী কেশব কাশ্মীরিকে তিনি জয় করেন, পরাজয় নয়, জয় করেন। জয় করলে কি হয়, সেখানে লক্ষ্মী দেবী কর্তৃক, বিদ্যা দেবী কর্তৃক অর্চিত হন, বাগদেবী কর্তৃক, কারণ সেখানে বিদ্যার বিলাস হয়েছিল। সেখানে যখন ওই পরপ্রসঙ্গে আসবে, এসব কাশ্মীরি পণ্ডিত তিনি তো একদম ঝড়ের বেগে শ্লোক রচনা করে গঙ্গা দেবীর মহাত্ম্য বর্ণন করলেন। তার মধ্যে থেকে মহাপ্রভু একটা শ্লোক ধরে যখন তাকে বুঝাতে বললেন, তখন সেই পণ্ডিতের থেকে, কেশব কাশ্মীরের থেকে বাগদেবী অন্তর্হিত হয়ে গেছে। কারণ মহাপ্রভুর সামনে সে কি করে কথা বলে, সে তো অপরাশক্তি। মহাপ্রভুর সামনে কথা বলতে না পেরে সেই কেশব কাশ্মীরি তখন হতভম্ব হয়ে গেল, কিছু আর বলতে পারছে না, তার বাক্য স্ফূর্তি হচ্ছে না, মানে তিনি আর নতুন কিছু বলতে পারছেন না, এমন অবস্থা। সেই চৈতন্যদেব তিনি জয়যুক্ত হন। এই তো কৈশোরলীলার সূত্র অনুবন্ধ, শিষ্যগণ পড়াইতে করিল আরম্ভ, শত শত শিষ্য সঙ্গে সদা অধ্যাপন, ব্যাখ্যা শুনি সর্বলোকের চমকিত মন, সর্বশাস্ত্রে সর্বপণ্ডিত পায় পরাজয়, বিনয় ভঙ্গিতে কারো দুঃখ নাহি হয়। বিবিধ উদ্ধত্ত করে শিষ্যগণ সঙ্গে, জাহ্নবীতে জল কেলি করে নানা রঙ্গে, সর্বশাস্ত্রে সর্বপণ্ডিত পায় পরাজয়। আমাদের মধ্যে এখন আমরা যারা ব্যবহারিক দৃষ্টি থেকে নিজেদেরকে বড় পণ্ডিত মনে করি, কারোর সঙ্গে যদি তর্ক আদি হয়, তাকে যদি তর্কে পরাজয় করে, তাইলে তাকে আর কথাই বলতে দেওয়া হবে না, তাই না? তাকে স্তব্ধ করে দেওয়া হবে, যার তোমার আর কোনো মূল্য নাই। কিন্তু মহাপ্রভু এমনভাবে কথা বলে তার যথেষ্ট সম্মান রক্ষা করেছে, পরাজয় করেছেন কিন্তু সে পরাজয়ের অনুভবই করতে দেন নাই। এইটা হলো অমানি মানদত্ত। এটা একমাত্র ওনার পক্ষে সম্ভব, অন্যের দ্বারা সম্ভব নয়, অন্যের কাছে সেটা হবেও না। বিনয় ভঙ্গিতে কারো দুঃখ নাহি হয়, এমন সুন্দর বচন ভঙ্গি বলে তাকে সন্তুষ্ট করে দেবেন, তার মনে আর দুঃখ হবে না। তারপরে তিনি বঙ্গদেশে গমন করলেন, মায়ের কাছ থেকে অনুমতি নিলেন যে মা, আমি বঙ্গদেশে যেতে চাই, কারণ সেখানে গেলে আমরা যেমন বিভিন্ন দেশে ভিক্ষাদি করতে যাই না, পয়সাপাতি পাওয়া যায়, তো মহাপ্রভু বঙ্গদেশে গেলেন ভিক্ষা করার জন্য নয়, বিদ্যাদান করলে, বিদ্যাদান ছলে সেখানকার বঙ্গবাসীদের কৃপা করবেন, এবং তারা তো অনায়াসে প্রচুর ধন মহাপ্রভুকে প্রদান করবেন। যখন মহাপ্রভু বঙ্গদেশে গিয়েছেন, সেইখানে তার বিদ্যার প্রভাব দেখে চমৎকার চিত্তে শত শত পূর্ববাসী লাগিলা পড়িতে। যখন শুনবে মাহাত্ম্য, তখন যারা পড়তে চায় তারা তো স্বাভাবিকভাবে ওই মাস্টারের কাছে যাবে, এটা তো প্রকৃতির নিয়ম। যখন শুনছে যে গৌড় দেশ থেকে এক পণ্ডিত এসছেন, সে পণ্ডিত একবার যাকে পড়ায় সে বড় পণ্ডিত হয়ে যায়, এ শুনে তার কাছে বহু লোক মানে বহু ছাত্র গিয়ে তার কাছে পড়তে লাগলো। প্রতিদিন 10-20 জন করে এসে নতুন নতুন ছাত্র, 2 দিন 4 দিন পরেই তারা বড় পণ্ডিত হয়ে চলে যাচ্ছে। এরকম করে কিছুদিন তিনি 2 মাস রয়েছিলেন বাংলাদেশে, পদ্মা নদীর তীরে, সেখানে প্রায় 2 মাস কাল কাটিয়েছিলেন। 2 মাস কাল কাটিয়ে তারপরে তিনি ফেরত আসেন আবার গৌড় দেশে, নবদ্বীপ।
সেই দেশে বিপ্র নাম মিশ্র তপন, নিশ্চয় করিতে নারে সাধ্য সাধন। বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্তে ভ্রম হয়, সাধ্য সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয়। সাধ্য এবং সাধন ব্যবহারিক জগতে এটা চলে, কিন্তু লোকের মাঝে এটা প্রচার নাই, কারণ দার্শনিক কিছু ব্যক্তি এটা সম্বন্ধে চর্চা করে সাধ্য সাধন। কিন্তু ভক্তির বিচারে, পারমার্থিক তাত্ত্বিক বিচারেতে সেখানে এটাই প্রথম সাধ্য সাধন তত্ত্ব। আমি পরমার্থ চর্চা করব, কেবল চর্চাই থেকে যাবে না কিছু বস্তু প্রাপ্তির জন্য। এই চর্চার পরিণামটা কিছু বস্তু প্রাপ্তি, তাকে বলা হবে সাধ্য। সেই সাধ্য বস্তুটা প্রাপ্তির জন্য এই চর্চা, এটাকে বলা হবে সাধন। শুধু চর্চা নয়, এবং অনুশীলন, জীবনে সেটাকে প্রতিপালন, এটা হলো সাধন। আর এইগুলো করার পরে সাধ্য বস্তু পাওয়া যায়। সেই সাধ্য বস্তুটা কি? বর্ণাশ্রম ধর্মী ব্যক্তিরা যারা স্মার্তমতের অনুগামী, যারা বর্ণাশ্রম ধর্মের অনুগামী, তারা 4টা সাধ্য তত্ত্ব নির্ণয় করেছে, যাকে বলা হয় পুরুষার্থ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ প্রাপ্তির জন্য একমাত্র ব্রাহ্মণগণ সাধন করতে অধিকারী, আর কেউ মোক্ষ প্রাপ্তির জন্য সাধন করতে পারবে না। ব্রাহ্মণগণ তারা সন্ন্যাস গ্রহণ করে তারা মোক্ষের জন্য চেষ্টা করতে পারে, কিন্তু অন্য বর্ণের ব্যক্তিরা তারা পারে না। তারা 3টা সাধ্যের মধ্যেই তারা লিপ্ত থাকে। ধর্ম, অর্থ, কাম। ধর্ম, অর্থ, কাম। ধর্ম সাধন তো মানে জীবনযাত্রার একটা অঙ্গ, ধর্ম করা। ধর্ম কর্ম, ধর্ম করা মানে ধর্মের সঙ্গে জীবনযাত্রা নির্বাহ। তাতে তো জীবনযাত্রা নির্বাহ করতে কর্ম করতেই হবে, কর্মের দ্বারা অর্থ প্রাপ্তি হবে। সেই অর্থকে প্রয়োগ করতে গেলে কোথায় করবে? কামনা বাসনা আদির বা ভোগের নিবৃত্তির জন্য। সেখানে খাওয়া পরা, অন্ন বস্ত্র আদি যত কিছু আছে, সেখানে এই কাম পরিতৃপ্তি মানে কাম মানে কামনা বাসনা, কাম মানে নিজের সমস্ত প্রয়োজন নিবৃত্তির জন্য অর্থের প্রয়োজন। ধর্ম করলো, অর্থ পেল, অর্থ ওই কাজে লাগা, ওই কাজে লাগাটিকে আবার ধর্মকর্ম করছে। তাহলে ধর্মকর্ম করছে, ধর্ম অর্থ কাম, ধর্ম অর্থ কাম, কাম করতে গিয়ে ধর্ম করছে, ধর্ম অর্থ কাম, এর বাইরে যেতে পারছে না। তাহলে এদের জন্য যে সাধন, এর হলো না, এদের জন্য যে সাধ্য বস্তু, এর হলো ধর্ম, অর্থ, কাম। আর ব্রাহ্মণরা তারা সন্ন্যাস গ্রহণ অনন্তর যখন তারা পরমার্থ বিষয় চিন্তা করবে, সেখানে তারা মোক্ষের চিন্তা করতে পারে, মানে মুক্তি।